বাংলাদেশের আপামর মানুষের নেতা, বিশেষ করে তরুণ সমাজের নেতা, এবং আপনারা দেখছেন যে দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে আসছেন এবং এই যে লঞ্চ ঘাটে চাঁদপুরের অবস্থা দেখছেন, তিল ধারণের ঠাঁই নাই। আমরা একের পর এক লঞ্চ আমরা চাঁদপুর থেকে ছাড়ছি, দুপুর থেকে রাত্র পর্যন্ত আমরা যতক্ষণ আমাদের নেতা কর্মীদের উচ্ছ্বাস থাকে, যতক্ষণ তারা যেতে চায় আমরা ইনশাল্লাহ ব্যবস্থা রেখেছি। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, চাঁদপুর ধানের শীষের মনোনীত প্রার্থী, তিনি সবার যাওয়ার সুন্দর ব্যবস্থা করেছেন। আমরা আশা করছি আজকে আমরা চাঁদপুর থেকে অন্তত 1 লাখের কাছাকাছি লোক চাঁদপুর থেকে আমরা যাব এবং তারেক রহমানকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সম্বর্ধনা বাংলাদেশবাসী দিবে ইনশাল্লাহ। এবং এই সম্বর্ধনা সভায় আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এদেশের মাটি এবং মানুষের যে এই স্বপ্ন, যে জনগণের সরকার, গণতন্ত্রের স্বপ্ন, ভোটাধিকারের স্বপ্ন, একটি সুন্দর সুষ্ঠু একটি সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন, আজকের এই সম্বর্ধনার মাধ্যমে বাংলাদেশ সেই দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসনের আমরা অন্তত 1000 লোক ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের অনেক লোক সকাল থেকে চলে যাচ্ছে। এখন আমরা 5টি লঞ্চ যোগে আমরা প্রায় 12,000 লোক যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ যদি নেয়, আমরা আমাদের নেতাকে দেখার জন্য সবাই আকুল ভাবে অনুভূতি প্রকাশ করছে যে আমরা নেতাকে দেখতে যাব, আমরা নেতাকে দেখবো ইনশাল্লাহ। আমরা নেতা দীর্ঘায়ু কামনা করি। আগামী দিনে এই নেতা বাংলাদেশের মসনদে বসবে, এটা আমাদের বিশ্বাস। জনগণের আশা প্রত্যাশার কারণেই বাংলাদেশের জাতীয় দল বিএনপি ধানের শীষের প্রতীকে রায় দিবে জনগণের প্রত্যাশায়। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন 2006 8ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। আমরা আশা করি আমাদের নেতাকে আমরা স্বাগতম জানার জন্য আমরা রওনা দিচ্ছি সবাইকে।